আজকে আমি খুবই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় কিন্তু সবাই খুব মজা করে খাবে। আমি কথা দিচ্ছি আপনাদের, বাচ্চারা কিন্তু অনেকেই বিট খেতে চায় না, কিন্তু বিটের এই রেসিপিটা যদি একবার বানিয়ে দেন অবশ্যই কিন্তু বাচ্চারা মজা করে খাবে। প্রথমে আমি কিন্তু বিট আর আলু নিয়েছি, সেটাকে আমি স্টিমে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা জল দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। আমি এরকম ছিদ্রযুক্ত কাঁচি নিয়েছি আর বিটগুলোকে এইভাবে কিন্তু একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। 5-7 মিনিট মতো স্টিম করে নেওয়ার পর কিন্তু আমি ঢাকা খুলে দেখি যে আলু আর বিটগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, আর বেশি কিন্তু সেদ্ধ করা দরকার নেই। আমি এখানে একটা প্লেট নিয়েছি আর এরকম একটা গ্রেটার নিয়েছি। আমি এখানে একদম যে মিহি গ্রেট করা হয় সেই গ্রেটারটা নিয়েছি। দিয়ে আমি বিট আর আলুটাকে কিন্তু খুব ভালো করে গ্রেট করে নেব। এটা চাইলে কিন্তু আপনারা আলুটা গ্রেট করে নিতে পারেন, অথবা বিটটা কিন্তু আপনারা বেটেও নিতে পারেন। তো আমি আলু আর বিট দুটোকেই কিন্তু ভালো করে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। আপনারা যদি এটা নিরামিষের দিনে বানাতে চান তাহলে কিন্তু পেঁয়াজটা স্কিপ করে যাবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো, আরও দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো। আপনারা পরিমাণটা নিজেদের একটু পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। যদি আপনারা বেশি পরিমাণে করেন তাহলে কিন্তু এর পরিমাণগুলো, মশলার পরিমাণগুলো একটু বেশি বেশি দিতে হবে। অল্প একটু ধনেপাতা কুচি দিয়েছি, আর দিয়েছি আমি কয়েক টুকরো বাদাম। এখানে ছিল চিনি বাদাম, কাজু বাদাম আর আমন্ড বাদাম ছিল। আপনারা কিন্তু এখানে চাইলে কিশমিশও ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো বাদাম দিয়ে দিতে পারেন। বাদামটা দিলে যখন মুখে পড়বে তখন কিন্তু খুব ভালো লাগে খেতে। সব উপকরণগুলো মেখে নিয়েছি। তারপরে কিন্তু বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু ব্রেড ক্রাম্বস, 2 চামচ মতো দিয়েছি। 2 চামচ মতো ব্রেড ক্রাম্বস দিয়ে দিলেই কিন্তু এর বাইন্ডিংটা খুব ভালোভাবে হয়ে যাবে। তো আমি মেয়ের জন্য অল্প একটু তুলে নিয়ে তারপর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একদম 3-4 ফোঁটা মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে এটা কিন্তু হেলদি থাকবে না। সরষের তেলটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর আর অল্প আর একটু দিয়ে দিয়েছি হাফ চামচ মতো ওই ব্রেড ক্রাম্বস। তো আমার একটু মনে হচ্ছিল যে আর একটু লাগবে বলে, তাই আমি হাফ চামচ মতো দিয়েছি। সব উপকরণগুলো আমার মাখা হয়ে গেছে। এবার ছোট ছোট বলের আকারে করে নিয়ে তারপরে কিন্তু এইভাবে একটু চ্যাপটে করে নিয়ে ভালো করে সাইডগুলো একটু শেপ দিয়ে দিলেই কিন্তু একদম কাটলেটের মতো হয়ে যাবে। এইভাবে কিন্তু বিটরুটের কাটলেট আপনারা ব্রেকফাস্টে বানিয়ে খেতে পারেন। খুবই হেলদি একটা ব্রেকফাস্ট। বিট তো এমনিতেই আমাদের খেতে খুব একটা পছন্দ হয় না, তাই কিন্তু এইভাবে যদি আপনারা বানিয়ে বাড়িতে খান, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো আমি সবগুলোকে এইভাবে কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি। আর এইভাবেও আপনারা কিন্তু অল্প করে তেল কিংবা ঘিয়েতে ভেজে নিতে পারেন, অথবা আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি, অল্প ব্রেড ক্রাম্বসে কিন্তু এভাবে কোট করে নিচ্ছি। কোট করে নিয়ে একটা একটা করে রেখে দেব। তারপরে কিন্তু আমি এটা অল্প ঘিয়ে ভেজে নেব। আমার এই বিটের কাটলেটের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমি এইভাবে এক এক করে প্রত্যেকটা কাটলেট আমার রেডি হয়ে গেছে। তারপর আমি কিন্তু তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর অল্প অল্প ঘি দিয়ে কিন্তু এরকম ঘিটা ব্রাশ করেও দিতে পারেন। আর এইভাবে আমি তাওয়াতে পুরো ঘিটা কিন্তু মাখিয়ে দিয়েছি। আর একটা একটা করে বিটের কাটলেট এইভাবে দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু ঘি দেওয়ার প্রয়োজন নেই বা খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু এটা হেলদি থাকবে না। একটা দিক ভালোভাবে ভাজার জন্য আমি 5-7 মিনিট মতো অপেক্ষা করেছি। খুবই অল্প আঁচে আমি 5-7 মিনিট পর এটা কিন্তু উল্টে দিচ্ছি। খুব ভালোভাবে দেখুন একটা দিক কিন্তু ভাজা হয়ে গেছে। তারপর আবারও অল্প করে কিন্তু ঘি ওপর থেকে দিয়ে দেব, আর দিয়ে আবারও উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু লাল লাল করে একটু ভেজে নেব। এইভাবে অল্প অল্প ঘি দিয়ে দিয়ে ভাজতে থাকবেন। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো আমি একটু বেশি সময় নিয়েই কিন্তু বেশ একটু মুচমুচে করে ভেজে নিয়েছিলাম। বিটের টিক্কিগুলো আমার একবারে রেডি হয়ে গেছে। আমি কিন্তু এখানে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয়। খেতেও যেমন সুন্দর হয়েছিল, দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এইভাবে অবশ্যই ব্রেকফাস্টে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে।